যে দেখেছি যে শিবিরের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে, সম্প্রতি আরো শিবির নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। আর আরেকটি বড় শিরোনাম তারা বিভিন্নভাবে সবাই করেছে, যার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে যেখানে আরো সন্দেহভাজন লোকের ছবি দেখা গেছে। অবশ্যই আমি জানি না কতজন সব মিলিয়ে বাংলাদেশে জঙ্গি আছে, সংখ্যা খুবই স্বল্প হতে বাধ্য। তো তাদের তো সরকার এতদিন, আপনি যদি খেয়াল করেন, আমরা তো কয়েক বছর ধরে বলছি যে এটা একটা সমস্যা, সংকট, কিন্তু সাধারণ মানুষকে যখন মারা হয়েছে তখন এটাকে আমরা সংকট ভাবিনি। যখন পুরোহিতকে মারা হয়েছে, যখন পাদ্রীকে মারা হয়েছে, কেউই আমাদের জন্য সংকট ছিল না। ব্লগার মারার সময় কেউ সংকট ছিল না। এখন যেহেতু অবস্থাপন্ন এলাকায় আক্রমণটা হয়েছে, সরকার নড়ে চড়ে বসেছে, বিদেশিরা নিহত হয়েছে, খুন হয়েছে, যাই হোক, যে কোনো কারণে হোক এটা হয়েছে। এবং এই কিছুদিনের তৎপরতার মধ্যে কিন্তু সরকারি বাহিনী অনেক সাফল্য অর্জন করেছে। শোলাকিয়াতে তাদের তো এটা গুরুত্বপূর্ণ সাধুবাদ পাওয়ার যোগ্য করেছে। ফুটেজটা এসছে, আরো বিভিন্ন তথ্য এসছে, কয়েকটা জায়গায় রেড হয়েছে, এতগুলো পরিবার যে চলে গেছে এই সংবাদটাও জানা গেছে। তাহলে তো এটা তো তার পক্ষে করা সম্ভব। আমার মনে হয় যে চাপটা সরকারের দিক থেকে এতদিন হয়তো তুলনামূলকভাবে কম আসছিল, সেটা হচ্ছে যে রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থাৎ জামাত বিএনপির শায়েস্তাকরণে তারা অনেক বেশি ব্যস্ত ছিল। এখন দেখা যাচ্ছে যে জামাত বিএনপির শায়েস্তাকরণের চেয়ে জঙ্গিদের মোকাবেলা করাটা তাদের এই এখনকার প্রধান দায়িত্ব, এবং তাতে গিয়ে তারা আগাচ্ছে। এবং আমার মনে হয় আমাদের দেশে যে জঙ্গিবাদ আছে তাদেরকে চিহ্নিত করাটা খুব বড় কিছু নয়। আমরা যদি জঙ্গিবাদের আর্ধেক জঙ্গিবাদকেই যদি কয়েকশো জঙ্গিবাদী যদি হয়, হাজার খানেক জঙ্গিবাদী ধরলাম, তাহলে তো ধরে ফেলাটা তো খুব একটা কঠিন বিষয় না। সাধারণ মানুষের তাদের বিপক্ষে রয়েছে, তো সেই সাধারণ মানুষের সেই শক্তিটা ব্যবহার করে আমার মনে হয় সরকার এটা করতে পারে। করতে পারার জন্য একটু চাপটা দেওয়া দরকার, একটু দক্ষতা বাড়ানোটা দরকার। সাধারণ মানুষ তো তার হাতটা বাড়িয়ে রেখে দিয়েছে, সে তো চায় না এটা অসুবিধাগ্রস্ত হতে। এটা আমার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সরকার যদি চায় সরকার এটা করতে পারে, মানে এটা নির্ভর করছে সরকার কতটা চাইবে। নিরাপত্তার বিষয়টি শিরোনাম রয়েছে। একটি সময় প্রতিবেদন যে একজন মন্ত্রীর বরাদ দিয়ে বলা হয়েছে যে পুলিশের দিক থেকে তাদেরকে SMS পাঠানো হয়েছে যে তাদের মতো লোকজনের উপরে, তাদের মতো মানুষের উপরে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। সবারই আছে, আমি তো কয়েকটা সংখ্যা পদস্থ কর্মকর্তা সবসময় থাকে। আমার তো ধারণা ছিল যে এটা সবসময় থাকে। আমি দেখলাম যে আইনমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন যে না, আমার বাড়তি কোনো নিরাপত্তা দরকার নেই। তো মন্ত্রীদের ওপর তো থাকবেই। আপনি শুনেছিলেন যে মলের ওপরে একটা SMS এসেছিল, পরে দেখা গেছে সেটা ঠিক ছিল না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আমরা তো সারাক্ষণ নিজেরাও তো অনেক সময় শুনি যে এ পাচ্ছে ও পাচ্ছে। ঢাকার বাইরে এটা বেশ, শিক্ষকদের তো বেশ কিছু শুনতে হয়, কিন্তু এটা তো জীবনের অংশ হয়ে গেছে। এখন এটাকে নিরাপদ করার জন্য কি কাজ করা দরকার সেটাই আমাদের চিন্তা করা দরকার। আমি মনে করি যে সরকার যে কথাটা বলেছে যে জনগণকে নিয়ে তারা ঐক্য করবে, খুব ভালো কথা, কিন্তু জনগণের নিজস্ব ঐক্যের চেষ্টা করা দরকার। কারণ কেবলমাত্র সরকারি পৃষ্ঠপোষকতায় ঐক্য করলে চলবে না, সমাজের পৃষ্ঠপোষকতায় সামাজিক শক্তিগুলোর ঐক্য করা দরকার। অর্থাৎ যেখানে যারা মানুষ আছেন সেই অবস্থানে তাদের ঐক্য করাটা দরকার। আমাদের সংগঠনগুলো আমাদের সমাজই, আমাদের সমাজের ভেতরেই রয়েছে, আমাদের পরিবারগুলোই এক একটা সংগঠন। আমাদের সেই ভিত্তিতে আমাদের করাটা উচিত এবং এটা খুব প্রয়োজন। বাংলাদেশের ইতিহাসে কিন্তু বাংলাদেশ ৭১ সালটা সরকারি চেষ্টায় কিন্তু পার হয়নি। বাংলাদেশে ৭১ পার হয়েছে পারিবারিক চেষ্টায়। এই কথাটা স্মরণ রাখা দরকার, সামাজিক চেষ্টায়। আমাদের এই সংগঠনটা হচ্ছে অর্গানিক, আমাদের স্বাভাবিক, আমাদের ইতিহাস থেকে প্রসূত। সেই সংগঠনকে কেন্দ্র করে আমাদেরও একটা ঐক্য থাকা দরকার। কেবলমাত্র সরকার এসে বললে যে আমরা ঐক্য করবো, আমরা ঐক্যবদ্ধ হলাম, তা নয়। আরেকটি সময় আমরা দেখছি যে এমনিতে অনেক কথা ওঠে যে এরকম সন্ত্রাসী জঙ্গি যাদেরকে ধরা হয় অনেক সময় তাদের বিচার হওয়া না হয়। আমরা আগে এরকম সংবাদ দেখেছি যে কাউকে ধরা হয়েছিল, ছাড়া পেয়ে গেছে, এমন যেমন দেখেছি, আবার বন্দুকযুদ্ধে নিহত হওয়ার সংবাদ আমরা দেখেছি। এটি সংবাদ আমরা দেখছি যে তাদের বিচার আদালতে দ্রুত নিষ্পত্তি করার ব্যাপারটিকে সুপারিশ করা হয়েছে। অবশ্যই, কারণ একদিকে যদি আপনি দেখেন যে ক্রস ফায়ার করে মেরে ফেলা, এটা একটা অদক্ষতার একটা প্রমাণ। ঠিক তেমনি ভাবে জঙ্গির বেল হয়ে যাওয়া, জামিন হয়ে যাওয়াটা অদক্ষতার একটা প্রকাশ। তো আমার মনে হয় সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যে সেল গঠন করে সমন্বয় করে ওকে আটকানো, আইনের যদি কোনো ফাঁক থাকে সেটা দেখা দরকার, বিচার বিভাগে যদি ফাঁক থাকে দেখা দরকার, এবং যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে যাদেরকে ধরা হচ্ছে জঙ্গি হিসেবে যাদের ধরা হচ্ছে তাদের তো তেমন আইনে ধরা উচিত যেটা জামিনযোগ্য না। তারপরে কিভাবে জামিন পায় সেটা হচ্ছে দেখার বিষয়।
কিন্তু আপনি ধরতে গেলেন তার বিরুদ্ধে প্রমাণ পাচ্ছেন না, আপনার সেটা দক্ষতার অভাব। তো শুধুমাত্র যে সেল গঠন করে সমন্বয় করে কি করবে, যদি না প্রমাণগুলো সংগ্রহ করতে পারে। তো যতক্ষণ প্রমাণ না পাচ্ছেন ততক্ষণ একটা কিছু করেন, কিন্তু দক্ষতা থাকলে প্রমাণ পাওয়া যায়। আজকে যে র্যাব যে ভিডিওটা প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন জায়গায় যে তারা যে অভিযান চালিয়ে সব ধরেছে, এগুলো প্রমাণিত, তাহলে দেখা যাচ্ছে যে এই প্রমাণটা হয়। আজকে যে প্রত্যেকটা পত্রিকা, এখন তো সাংবাদিকরা অনেক সংবাদ দিচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যে পরিবার সহ চলে গেছে, চলে গেছে। তো তাহলে তো সাংবাদিকরা যদি জানতে পারে, গোয়েন্দারা তো নিশ্চয়ই জানবে। এটাই যদি হয়, তো তাহলে তো আমার মনে হয় আমাদের একটা দক্ষতারও বিষয় বারবার চলে আসে। তো সেই দক্ষতা একটা জঙ্গিবাদী অবস্থানের সঙ্গে কিভাবে লড়তে হয়, আমাদের পুলিশকেও একটু শিক্ষা নেওয়া দরকার। এবার একটু ভিন্ন বিষয়ে আমি একটি সংবাদপত্র দেখেছি। ওই সংবাদপত্রের যে প্রধান শিরোনাম ছিল সেটা হচ্ছে সোনালী ব্যাংকে আরো 500 কোটি টাকার অনিয়মের খবর পাওয়া গেছে এবং সংসদীয় কমিটি এটা ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। এরকম আমি মনে করি না এই বিষয়ে সরকার খুব একটা যে গুরুত্ব দেয়, কারণ আমি তো শুনছি খালি টাকা লুট হচ্ছে, টাকা চুরি যাচ্ছে। তা আমার মনে হয় সরকার যেটা ভাবছে যে জঙ্গিবাদকে আমরা প্রশ্রয় দেব না, কিন্তু ব্যাংকের চুরিকে কিছু বলবো না, এটা বোধহয় সম্ভব না। দুইটার সূত্র একটাই, অর্থাৎ জঙ্গিবাদ দমন করতে গেলে যে সদিচ্ছা থাকা দরকার, ব্যাংক লুট বন্ধ করারও একই সদিচ্ছা দরকার। তো সরকারের উপর এটা করছে। আমরা তো আর ব্যাংক চালাইও না, আমরা ব্যাংক থেকে লোনও নিই না, আমরা তো বলতেও পারবো না কিভাবে এই চুরিটা হয়। তো অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রের সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।